পাহাড়ের কাছাকাছি মেশোর বাড়ির এই পাঠশালাটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম। এই পাঠশালাটা হলো ছাদ লাগোয়া। দেখো ছাদটা কত বড় আর কত রকমের ফুল গাছ, নানান ধরনের গাছ রয়েছে। এই লাউ গাছে দেখো আবার দুটো ছোট্ট ছোট্ট লাউও ধরেছে, দেখতে কি ভালো লাগছিল। এই ছাদ ভর্তি গাছের যত্ন ওরা যে কি সুন্দর করে রাখে তার বলার অপেক্ষা রাখে না। আর এই ছাদের ধার দিয়ে যে সুন্দর রাস্তাটা দেখা যায়, এই রাস্তা দেখলে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। আর তোমাদের তো ছাদের আরেক পাশটা দেখাইনি, এই দেখো কত সুন্দর পাহাড় দেখা যায়। তোমাদের তো বাড়িটাই দেখাতে ভুলে গেছি, এই দেখো এটা হলো মাসিমেশোর বাড়ি। আর বাড়ির মধ্যে ইনি হলেন বিশেষ অতিথি, সবার রক্ষাকর্তা। আমরা ওখানে যতদিন ছিলাম যিনি আমাদের সেবা যত্ন করেছেন তিনি হচ্ছেন এই যে মামি। এত আদর যত্ন মনে হয় নিজের লোকও করে না। আষাঢ় দিনের এই চিকেনটা কিন্তু মামি দারুণ রান্না করেছিল, দারুণ হয়েছিল খেতে। আমি বলে দিয়েছি এবার কলকাতা এলে আমাদের বাড়ি আসতেই হবে। এখন রাত 1:15-20 বাজে। আমরা এখন ছাদে উঠেছি, মেশোর বাড়ির ছাদে। আর ছাদ থেকে কিরকম পাহাড় দেখা যায় দেখো, সকালবেলা আরো ভালো দেখা যাবে। দেখো জাস্ট অন্ধকারে কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি জানি না, কি অসাধারণ লাগছে খালি চোখে বলে বোঝানো যাবে না। আর বাড়ির ছাদ থেকে যদি পাহাড়ের এরকম লুক পাওয়া যায় তাহলে আর কি চাওয়ার আছে, সেরা। আকাশটাও ছিল খুব পরিষ্কার, আমরা কালপুরুষ শুকতারা সব কিছু দেখতে পাচ্ছিলাম ছাদ থেকে। আমাদের এখানে তো দেখাই যায় না, এত পলিউশন। যাই হোক, নকশাল বাড়িতে কিন্তু আমাদের দারুণ কেটেছে।